হ্যাঁ, কাল রাত চোখ কান খোলা রেখো, কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই ব্যবস্থা নেবে। ওকে স্যার, আমি মেলার প্রত্যেকটি অঞ্চলে নিজে উপস্থিত থাকবো। গুড। দেখো কোনো রকম যেন ভুলচুক না হয়। কি কাণ্ড, থানায় ঢুকে হুমকি, এটাও শুনতে হলো গুপি। সরি স্যার, মানে কিভাবে যে হলো সেটাই বুঝতে পারছি না। তবে আমার তদন্ত জারি আছে, আজ না হয় কাল সে ধরা পড়বে। কাল কিন্তু রাত, সুতরাং যা করবার আজকের মধ্যেই করতে হবে। দাসপাড়া তোলপাড় করে দাও। আচ্ছা, মুড়িলালের খবর কি? ওদের কোনো খবর পেয়েছো? না স্যার। আমার মনে হচ্ছে এই কাজ মুড়িলালদের। আরো গভীরে গিয়ে ভাবো গুপি, এই কাজ ঠিকভাবে করতে পারলে তোমার প্রমোশন নিয়ে আর ভাবতে হবে না। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব স্যার। আমাকে সব সময় আপডেট দেবে। ওকে স্যার, ওকে। হ্যাঁ, রাখলাম। কি সর্বনেশের ব্যাপার বলুন তো, থানায় এসে হুমকি, ভাবা যায়? কি হতে পারে আন্দাজ করতে পারেন? পারবে কি আর জেলখানা ফাঁকা থাকতো? ওই ফাঁকা জায়গায় তো মূর্তিমানকে দেখতেন। তা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ করার মতো ওই মুড়িলালদের গ্রুপ ছাড়া তো আর কেউ নেই। আর তাছাড়া এখন আর সন্দেহ করার কোনো কারণ নেই। কেন বলুন তো? কারণ ওরা এখন ভালো হয়ে গেছে। আমার সাথে দাসপাড়ার ভালো মন্দ নিয়ে আলোচনাও করে। তবু ওদের একবার ডাকুন, একে সন্দেহের নিরসন করে নিন। কর্মকর্তা বাবু ঠিকই বলেছেন। কি সাহস ভাবুন, থানার মধ্যে এসে টেবিলে কাগজ রেখে চলে গেল। হ্যাঁ, সিসিটিভিতে দেখলাম একটা মাঝারি হাইটের লোক, কালো ফুল হাতা জামা, কালো প্যান্ট আর মাথায় মাংকি ক্যাপ পরে এসে টেবিলের ওপর কাগজটা রেখে চলে গেল। কি সাহস ভাবুন। লোকটা কোথা থেকে এলো, কোথায় গেল, কিচ্ছু বুঝতে পারছি না। কেউ কিছু বলতেই পারছে না। আচ্ছা, ওই হুমকি দেওয়া কাগজটা কি লেখা আছে? দাঁড়ান দেখাচ্ছি। ভাবো, बोलिए साहब। ওই কাগজটা নিয়ে এসো। ओके साहब, अभी लाता हूँ। কিরা চিমটি, তোরা তো দেরি হলো। একটা বিরাট ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রে? কাল রাতে থানাতে এসে একজন একটা কাগজ রেখে গেছে। এই কাগজে কি লেখা আছে জানিস? কি লেখা আছে? মেলার দিন হবে গোলমাল, পারলে সামলান। তুই তো রীতিমতো ট্রেন। কেউ নিশ্চয়ই ধরা পড়েনি। না রে, কেউ ধরা পড়েনি। তুই ভাব, কালকে রথের মেলা, মামা তো খুব চিন্তায় আছে। আচ্ছা, এই সিসিটিভিতে কাউকে দেখা যায়নি? গেছে তো, একটা লোক কালো জামা আর কালো প্যান্ট পরে মাথায় মাংকি ক্যাপ দিয়ে থানায় এসে কাগজটা রেখে গেছে। বাস, কি সাহস রে লোকটার। সাহস বলে সাহস, একে বলে দুঃসাহস। চল আমরা থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে কথা বলে আসি। সত্যি খুবই চিন্তার বিষয়। কাল রথে কিন্তু খুব ভিড় হবে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। চিন্তা করে শরীর খারাপ করবেন না, আমাদের খুব সজাগ থাকতে হবে। কালো জামা, কালো প্যান্ট আর মাথায় মাংকি ক্যাপ, কি হতে পারে? এই চিমটি, কালো রঙের প্যান্ট বলেছিলি না? হ্যাঁ, না, ওই দেখ, লালু আর ভুলু কালো প্যান্ট নিয়ে খেলছে। ওই কালো প্যান্টটাই নয় তো? হতে পারে, চল দেখি। আয় আয় আয়। এখানে কি করছিস দুষ্টু? ওই দেখ, মাংকি ক্যাপ। মাংকি ক্যাপটা রঙও কালো। তার মানে এইগুলো পরেই থানাতে এসেছিল। কনফার্ম। এবারে জামাটা পেলেই একবারে খাপে খাপ মিলে যাবে। চারিদিকে ভালো করে তাকা। ওই দেখ, ওই যে দূরে কি একটা পড়ে আছে কালো মতো। চল, ওটাই জামাটা হতেই হবে। না, এটা কালো জামা, আর কোনো সন্দেহ নেই। চল সব কটাকে নিয়ে বড়বাবুর কাছে। এইগুলোর আসল কৃতিত্ব আমাদের লালু সোনার আর ভুলু সোনার। চল নিয়ে আজ এদের আমরা ভালো বিস্কুট খাওয়াবো। তাহলে বুঝতে পারলি তো আমি কি চাইছি? ভিড়ের মধ্যে কাজটাকে শেষ করতে হবে, কেউ বুঝতে পারবে না, কিন্তু কাজটা হয়ে যাবে। বড়বাবুকে একটা ঝাঁকি দিতে হবে। বুঝলাম। বড্ড অহংকার হয়েছে বড়বাবু, আপনার অহংকার আমরা ভাঙবো। কাকাতুয়া, আর কোনো ভুল নয়। একটা ভুল মানে আমাদের একেবারে পিছিয়ে পড়তে হবে। ঠিক আছে, আর কোনো ভুল হবে না। বাহ 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 বাহ, নাট বল্টু চিমটি, তোরা তো একেবারে কামাল করে দিয়েছিস। আমরা না, যা করেছে এই লালু সোনা আর ভুলু সোনা। ওরা যদি এই কালো প্যান্টটা নিয়ে না খেলতো তাহলে তো আমরা কিছুই দেখতে পেতাম না। এর জন্য এদের পুরস্কার প্রয়োজন।
কি রে লালু ভুলু, আজ তোদের ভরপেট চিকেন খাওয়াবো। শুধু একদিন না, এবারে নিয়ম করে 2 বেলা চিকেন খাওয়াবো। এই দায়িত্বটা আমি নিলাম। দেবজ্ঞানে জীব সেবা করাটা সবার কর্তব্য। তাহলে আমরা আসি, এই লালু আর ভুলু তোমাদের কাছে রইলো। টাটা লালু, টাটা ভুলু। আমাদের কাজ শেষ, এবার আমরা যাব রথ সাজানো দেখতে। তার মানে একটা সূত্র পাওয়া গেল। আচ্ছা, যেখানে লালু আর ভুলু খেলছিল সেখানে কোনো সিসিটিভি নেই? না, ওখানে তো নেই। তবে আপাতত যেটুকু সূত্র পাওয়া গেছে সেটা দিয়েই আমরা তদন্ত শুরু করতে পারি। তার মানে ওই লোকটা এই দাসপাড়াতেই আছে। একটা লোক কি অনেকগুলো লোক কে জানে, তবে যে বা যারাই হোক তারা এই দাসপাড়ায় লুকিয়ে আছে এবং আমাদের নাকের ডগায়। একবার মুড়িলালদের ডেকে জিজ্ঞাসা করে নিন। বড়বাবু, এত বড় মেলায় আমরা কোনো দায়িত্ব পাবো না? এই তোমরা শুনেছো কি, বড়বাবুর অফিসে এসে কে একজন বেয়াদব বড়বাবুকে হুমকি দিয়ে গেছে। কি বলছেন দাদু? খোদ বাঘের ঘরে ঢুকে হুমকি? কি লিখেছে বড়বাবু? মেলার দিনে হবে গোলমাল, পারলে সামলান। কি এত বড় কথা? মেলার দিন হবে গোলমাল? বড়বাবু, আমরা 3 জন জান লড়িয়ে দেবো, আপনাকে কারোর কাছে ছোট হতে দেবো না। ওরে, কি কথা শোনালি! ওহ, তোরা আমার আবলুস কাঠের গুবলু সোনা, তোরা আমার শুকনো ভাতের বেগুন ভর্তা, তোরা আমার তোরা আর কিছু মনে পড়ছে না। দারুণ খেলাম, কি টেস্ট! কত হলো কাকু? বেশি নয়, তোমাদের হলো 50 টাকা। কি হলো? আরে দিয়ে দে, দিয়ে দে। আচ্ছা, এত বলতে কেন হয়? আমরা তোকে কিরকম ট্রেন্ড করছি বল? সব সময় খালি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ইচ্ছে। তুই ভাবছিস? আরে এখানে টাকাটা মিটিয়ে দে, তারপর ওই দেখ গরম গরম নিমকি ভাজছে। আবার আমার পকেট কাটার জন্য তৈরি হচ্ছে। আমি আর নিমকি খাবো না, এই জিলিপি খেয়ে পেট ভরে গেছে। এই নিন কাকু। আরে তুই না হয় খাবি না, আমরা খাবো, আর তুই এসে দেখবি। চল চল, তুই থাকলে আমাদের ভালো লাগবে। তারপর খাওয়া হয়ে গেলে আবার আমাকেই পয়সাটা দিতে হবে তো। আমি আর পারবো না, সব হাত খরচ চলে গেল আমার। আমি মেলাতে কিভাবে আনন্দ করবো? এই দেখো, ওরে শোন শোন, পাগল কোথাকার, ওরে আমরা তো আছি। হে গ্রীষ্ম বর্ষা, এই আমরাই তো তোর ভরসা। না না, আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু না। এই দেখো দেখো, রেগে গেল। আরে ভেবলাই ভেবলাই, দা দা। এইবার কি হবে রে? নো চিন্তা, ডু ফুর্তি। কাল সকালেই মিউ মিউ করে আমাদের কাছে চলে আসবে, তুই দেখে নিস। বুড়ি, চেলা, কাকাতুয়া, তোদের 3 জনকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। এই দেখ, কালো জামা, কালো প্যান্ট আর এই মাংকি ক্যাপ। কি করতে হবে শুধু বলুন, আদেশ করুন। দাসপাড়ায় তোরা ছাড়া আবার কে বা কারা এলো বলতো? সব দেখে নিচ্ছি। এই দাসপাড়া থেকে একেবারে চুরি বাটপাড়ি সব দূর হয়ে যাবে। বড়বাবুর এই লড়াইয়ে আমরা 3 জন জান দিয়ে পাশে থাকবো। ওহ, তুই আমার শুকনো ভাতে কাঁচা পোস্ত। ওরে ওরে, আমি আমার আবেগকে আর যে ধরে রাখতে পারছি না। চল এবার আরেকবার মন্দির চত্বরে যাই, রথটা কিরকম সাজানো হলো দেখি। আমাদের কাজ শেষ, লালু আর ভুলুর একটা স্থায়ী বাসস্থান হয়ে গেল। ওদের নিয়ে আর কোনো চিন্তা নেই। ওদের নিয়ে যেমন চিন্তা নেই, কিন্তু দাসপাড়ার রথের মেলা নিয়ে কিন্তু বিস্তর চিন্তা আছে। সেটা একদম ঠিক বলেছিস। সেটা আমারও মাথায় আছে, বুঝলি তো। এই না, ওই দেখ, ভেলাই একা। সত্যি তো, হুলোদার বাটালিদার কবজা থেকে ভ্যাবলাই একা কেন? চল জিজ্ঞাসা করি। এই ভাবলাই, এদিকে শোন। কিরে হুলোদা, বাটালিদাকে ছেড়ে তুই একা একা ঘুরছিস? জানিস না একা একা ঘুরতে নেই? বাচ্চা ছেলেকে একা দেখলে ছেলে দলা ধরে নেবে। দেখ, ভুলভাল কথা বলবি না মোটে। হ্যাঁ, আমি মোটেই বাচ্চা ছেলে নই। কি হয়েছে তোর? ওই আমার মন ভালো নেই, আমাকে আর বিরক্ত করিস না। চাপ, নিশ্চয়ই হুলোদা বাটালিদের সাথে ঝগড়া হয়েছে। ওদের ঝগড়া নিয়ে ওরা থাক, আমরা আমাদের কাজ নিয়ে থাকি। চল। ঠিক বলেছিস, আমাদের গন্তব্য এখন মন্দির চত্বর। রে, কি দেখলি কিরকম বড়বাবুকে খাবি খাইয়ে দিলাম? হ্যাঁ, বড়বাবু এখন আনন্দ সাগরে ভাসছে। শুধু কাকাতুয়ার একটা ভুল আমাদের একটু ব্যাক গিয়ারে ফেলে দিয়েছে। সরি। আরে, এই ছেলেটা ওই নাটবল্টুর বন্ধু না? হ্যাঁ গো বস। আচ্ছা,
ওরা তো একসাথে থাকে, আজ একা কেন? কোনো কষ্ট করতে হলো না, কেস তো মিলে গেল। এবার চল। কি ভ্যাবলাই বাবু একা? মুখবার কি হলো? কি আর বলবো মুড়িলাল কাকা, হলুদার বাটালি থেকে খাওয়াতে খাওয়াতে আমার পকেট মানি শেষ। ওমা সে কি গো? কাল রথের মেলা, শূন্য পকেটে আমি কিভাবে রথের মেলা এনজয় করবো? এই ব্যাপার, আমরা থাকতে ভ্যাবলাই বাবু রথের মেলা এনজয় করতে পারবে না, তাই হয় নাকি? চলো ভ্যাবলাই বাবু, কোথায় যাবো? আমাদের বাড়ি। তুমি শুধু আদেশ করবে, কি খেতে ইচ্ছা করছে বলবে, আর তোমার চেলা কাকা আর কাকাতুয়া কাকা সব নিয়ে আসবে তোমার কাছে। এখন তোমার কি খেতে ইচ্ছা করছে? সোনার জিলিপি। হ্যাঁ ঠিক আছে, চেলা কাকাতুয়া যা ভ্যাবলাই বাবুর জন্য 4টে ছানার জিলিপি নিয়ে আয়। ভ্যাবলাই বাবু চলো, আমরা আমাদের বাড়ি যাই। আমরা এখন জলার দিকে যাব, ওখানে বসে বসে ঠান্ডা হাওয়া খাবে আর জিলিপি খাবে। চলো চলো মুড়িলাল কাকা চলো। সাথে কথা বলে যা বুঝলাম, ওরা দাসপাড়ার বুক থেকে ক্রাইমকে একেবারে সরিয়ে ফেলতে চায়। বুদ্ধি হয়েছে তাহলে। ভালো, তবুও বি কেয়ারফুল গুপি। সন্দেহজনক কিছু দেখলেই চেঞ্জ করতে হবে। বাবা, দোকানপাট আজ থেকেই বসে গেছে দেখছি। আজ থেকে কাল সন্ধ্যে থেকে বসে গেছে, এদিকে জিলিপি ভাজছে। জিলিপি? জিলিপি? চলুন চলুন, কতদিন গরম জিলিপি খাইনি। तो भाई जलेबी दो। हाँ गरम गरम होना पड़ेगा। हाँ एकेबारे मुचमुचे। हाँ এই তো ভাবছি হাবিলদার দাদা। সবাইকে জিলিপি দাও, আমরা সবাই আর জিলিপি খাবো। কিসের কিসের জিলিপি বানাও তোমরা? মুগের জিলিপি, চালের জিলিপি, ছানার জিলিপি, অমৃতি। আয় সব জিলিপি আমাদের দাও, 4টে করে। দিচ্ছি স্যার। এই ভজা, স্যারেদের বসার জন্য চেয়ারগুলো পেতে দে। আপনারা একটু বসুন স্যার। আরে আরে, ব্যস্ত হতে হবে না, ব্যস্ত হতে হবে না। আরে আরে, নাট বল্টু চিমটি যে, আয় আয় এদিকে জিলিপি খেয়ে যা। তোরা তো দারুণ কাজ করেছিস। পুরোপুরি গোয়েন্দাদের মতো কাজ। খুব ভালো, খুব ভালো। কিপ ইট আপ, কিপ ইট আপ। নে তোরাও খা। আমরা এখন জিলিপি খেতে এসেছি। কাকাতুয়া ওস্তাদ, সাবধানে, বেফাস কথা একেবারে বলো না, আমাদের যেন সন্দেহ না করে। আরে না রে, ভরসা রাখ। ওরে বাবা, তোমরাও জিলিপি খেতে এসেছো? না না, আমরা নিয়ে যাব, মুড়িলাল ওস্তাদ নিয়ে যেতে বলেছে। দাও গো, দাও আমাদের 4টে ছানার জিলিপি। তোমরা তো 3 জন, হিসেব তো মিলছে না। না মেলার কি আছে, আমি আর চালা একটা করে খাবো, আর আমাদের বস 2টো খাবে। শোন, তোদের পয়সা দিতে হবে না, আমরা দিয়ে দেব। ওরা 3জন আমার মন জিতে নিয়েছিস। ও, আমাদের বস একেবারে ফাটিয়ে দিয়েছে। থানার বড়বাবু শুধু খাবি খাচ্ছে। বলটু, এখন তো আঙ্কেল জিলিপি ভাজছে, চল রথের ওখানে যাই, দেখে আসি সাজানো গদ্দুর। ঠিক বলেছিস, চল চিমচি। বলটু, তুই লক্ষ্য করেছিস? হ্যাঁ করেছি। কি লক্ষ্য করার কথা বলছিস বলতো? প্রমাণ ছাড়া কিছু বলা উচিত নয়, তবুও বলবো চেলা দাদার হাসিটা কিন্তু ভেরি ফিশি। আমাদের কিন্তু চোখ কান নাক গলা সব খোলা রাখতে হবে। এই সময় আবার কার ফোন এলো? ও হ্যালো হ্যালো, হ্যালো দিদি, ভ্যাবলাইকে পাওয়া যাচ্ছে না। ভ্যাবলাইকে পাওয়া যাচ্ছে না মানে? এই হলো, ভ্যাবলাই কোথায় গেল? ভ্যাবলাই তো তোদের সাথে থাকে, ও কোথায় গেল? ওর মা জিজ্ঞেস করছে। হলো, ও তো আমাদের সাথে ছিল না, আমরা তো নিমকি খেতে গিয়েছিলাম। তখন ও নিমকি না খেয়ে হঠাৎ কোথায় চলে যায়। তার মানে ভ্যাবলাই কোথায় গেল? আমরা তো ভ্যাবলাইকে একা দেখেছিলাম, ও আমাদের শুধু বললো ওর মন ভালো নেই। হ্যাঁ, ওর মন ভালো নেই? আরে এবার কি হবে? কেন মন ভালো নেই তোদের কে বলেছে? না আন্টি, আমাদের তো কিছু বলেনি। আচ্ছা, হলুদার বাটালিদা কিছু বলতে পারলো না? না না না, শুধু বললো ওরা নিমকি খাচ্ছিল বলে ও নাকি ওখান থেকে চলে এসেছে। আমি কি করবো নাট বল্টু, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়ান আন্টি, আমরা যাচ্ছি। আমার মনে হয় ও রথের ওখানেই আছে, আমরা যাচ্ছি গিয়ে খুঁজছি। ব্যাপারটা কি হলো? ভ্যাবলাই এখন কোথায়? ওকেই তো খুঁজতে যাচ্ছি, চল দেখি ও কোথায় মন খারাপ করে বসে আছে। চল। कौन रे? कौन कौन है? सांप सांप, तो ईट के साथ चिट्ठी है सांप। ও বস, একেবারে চলে উঠেছে। চলো এখান থেকে বাদ চলে যাই। ভ্যাবলাইকে নিয়ে গেলাম, ঠিক সময় পাঠিয়ে দেব। আপনার খুব অহংকার, আপনার অহংকারের বেলুনটা চুপসে দিলাম। মেলা কিরকম গোলমাল বাঁধালাম। মানেটা কি? কে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? এরা কারা? পাটি সাপটা
মুড়িলাল কাকা আচ্ছা এবার কিন্তু আমি বালুশাহী খাবো। মেলাতে এসেছে। ওরা তোমার জন্য রসবড়া আনতে আছে, আনলেই ওদের বালুশাহী আনতে পাঠাবো। এই আমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, মেলা মেলা গন্ধটা পাচ্ছ? পাচ্ছি মানে দারুণ ভাবে পাচ্ছি। উধার উধার সে ফেকা। কি সাহস থানার গেটে এসে আমাদের সাথে মস্করা করছে। আমি দেখাচ্ছি আমাকে নিয়ে রসিকতা। মুড়িলালকে ফোন করুন, এটা মুড়িলালই বার করতে পারবে। এটা কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ঠিক বলেছে, একবার ফোন করি। হ্যালো, আমরা ভ্যাপলাইকে খুঁজছি ম্যাডাম। আর কোথায় খুঁজবো রে? সব জায়গাটা তন্ন তন্ন করে খুঁজলাম। আচ্ছা কোথায় যেতে পারে বলতো? কি জানি, বুঝতে পারছি না। কোথাও পেলাম না। ভ্যাবলাই কোথায় যেতে পারে বলতো? আচ্ছা না, এটা সেই লোকগুলোর কাজ নয় তো যারা থানায় কাগজ দেখে এসেছিল? হতে পারে। নাটবল্টুরা বেরিয়ে পড়েছে, আমাদের খুব নরমাল থাকতে হবে, কিচ্ছু যেন বুঝতে না পারে। ওরা ভীষণ চালাক। কি গো, এত রাতে রাস্তায় ঘোরাফেরা করছো? ভ্যাবলাই রাগ করে কোথায় লুকিয়ে আছে, ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে যেতে এসেছি। তোমরা কোথায় যাচ্ছ? এবার বাড়ি যাচ্ছি, মেলা থেকে রস বড়া কিনে নিয়ে আসছি। এবার কটা কিনেছো? কেন 4টে রসবড়া? তোমরা শুধু 4টে করে জিনিস কিনতে যাচ্ছ কেন? রসবড়াও কি মুড়িলাল কাকা দুটো খাবে? আর তোমরা একটা একটা করে? ভারী অদ্ভুত তো। তোমরা কেন দুটো করে খাবে না? ওটা আমাদের ইচ্ছে। আমাদের একটা করেই খেতে ইচ্ছে হয়। ভালো। আমাদের পেছনে না ঘুরে যাও, তোমাদের বন্ধু ভ্যাবলাইকে খোঁজো। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু কোথায় খুঁজবো বলো তো? সেটা সেটা আমরা কি করে বলি বলো তো? আমাদের একটু হেল্প করো না গো। আমাদের সময় নেই গো, আমাদের বস এখন রসবড়া খাবে। আমরা এখন চলি, চল চল চালা। চলো তোমাদের বসের সাথে আমরা একটু দেখা করে আসি। মুড়িলাল কাকা আমাদের নিশ্চয়ই হেল্প করবে। শোনো, একদম এখন বসের কাছে আসার চেষ্টা করো না, বস এখন খুব চিন্তায় আছে। আমরা গিয়ে তোমাদের কথা বলবো, এখন একদম দেরি করিয়ে দিও না। আমাদের কি হবে বলো তো? আমাদের বন্ধুকে না পেলে আমরা বাড়ি ফিরবো না। লক্ষ্মী কাকা, আমাদের এইভাবে ফেলে চলে যেও না। প্লিজ প্লিজ আমাদের বন্ধুকে খুঁজে দিতে সাহায্য করো প্লিজ। আরে আরে, এইসব কি করছো কি করছো? ছাড়ো 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 আমাদের। আচ্ছা এইভাবে আমাদের হাত ধরে নাচানাচি করলে কি ভ্যাবলাইকে পাওয়া যায়? পাওয়া যায় পাওয়া যায়, এইভাবে ধরে থাকলে ঠিক পাওয়া যায়। শুধু ধরে থাকার কৌশলটা জানা চাই। নাটবল্টু, চিমটি, ভালো হচ্ছে না কিন্তু। আমাদের বন্ধু কোথায় আছে বলে দাও না, ও না থাকলে আমরা মেলায় আনন্দই করতে পারবো না। তোমাদের বন্ধু ভালো আছে, ও তো কি সর্বনাশ, আবার পিছলে গেল। মানে কাকাতুয়া ওস্তাদ বলতে চাই যে তোমাদের বন্ধু যেখানেই থাকুক ভালোই থাকবে। কেন শাক দিয়ে আর মাছ ধরছো চেলা কাকা? ভ্যাবলাই তোমাদের কাছেই আছে। চিমটি, বড়বাবুকে ফোন কর। কই গো মুড়িলাল কাকা, আমার রসবড়া কোথায় গেল? ফোনটাও তো অন করতে পারছি না, করলেই বড়বাবুর ফোন ঢুকবে। ওরা কোথায় গেল কে জানে। গাড়ি করে আবার কি এলো? কিরে চমকে উঠলি? ধর্মের কল বাতাসে নয়, তুই আমাকে ঘোল খাওয়াতে চেয়েছিলি। দেখ তুই কিরকম ঘোল খেয়ে গেলি। কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো, তোমরা টাকাকে ভালোবাসো নাকি নিজের মাকে? যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও।